মানুষের বাচ্চাকে আমি আল্লাহ এভাবে ছেড়ে দেই নাই। মানুষের বাচ্চার উপরে, মাথার উপরে আমি মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, চাচা, মামা, ফুফা, খালু, বড় ভাই, বড় বোন, এতগুলো মানুষ একটা বাচ্চার মাথার উপরে। আল্লাহ বলেন এতগুলো মানুষের অভিভাবক দিয়ার পরেও এই বাচ্চাটা কেমনে নষ্ট হইল, এই বাচ্চাটা কেন এত বরবাদ হইল। সারা দিনে মুসলমানের বাচ্চা হওয়ার পরেও একটা ওয়াক্ত নামাজ পড়তে চায় না, পারে না। মুসলমান এটা মানে কেমনে মিয়া, মানে কেমনে? এই বাবারা, আপনারা বেঁচে আছেন কেমনে মিয়া? কেমনে বাইচা আছেন? আপনাদের যে তাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না, কেন বাইচা রয়েছেন আপনারা মিয়া দুনিয়ার মধ্যে? লজ্জা করে না ভাত খাইতে মিয়া? শরম লাগে না ঘুম যাইতে মিয়া? কোন শরমে খান ঘুমান? যুদ্ধ ঘোষণা করেন ওই ছেলের সাথে, বেটা ভাই তুই থাকবি দুনিয়া, নাহলে আমি থাকবো। সেজদা কেন করবি না? নাফরমান। নামাজ কেন করবি? আমি একদিন বলছি একদম মুরব্বী, এক মুরব্বী আমার বলছে, হুজুর আমি বহুত বলি জি ফুতুর নামাজ পড়াইতে তো পারি না। তখন আমি বলছি যে চাচা কমপক্ষে এই পরিমাণ বলবেন, এভাবে ব্যবহার করবেন, বুঝবেন, বুঝাবেন যে আপনার ছেলে, আপনার মেয়ে মৃত্যুর দিন পর্যন্ত যেন বুঝে যে আমি যে নামাজ পড়ি না, আমার বাবা আমার প্রতি খুশি ছিল না, অসন্তুষ্ট ছিল। কমপক্ষে এতটুকু যেন তার সামনে আপনি হাসেন না কোনোদিন, তারে আপনি কোনোদিন উৎসাহ দিয়েন না, তার প্রতি আপনি কোনোদিন সন্তুষ্টি প্রকাশ করিয়েন যে বাবা ঠিক আছে তোর লোকে আমি পারলাম না, শরীরে কুলাইতে পারলাম না, তবে এটা মনে রাখিস তোর উপরে আমি অসন্তুষ্টি নিয়ে যাই। কেন তুই আমার মনিবকে সেজদা কর? কেন সেজদা কর? কথা বুঝেন নাই? তাইলেও সে বুঝবে না আমার আব্বা আমার উপরে, আমার মা আমার উপরে কি, যে আমার বান্দা তামাম দুনিয়ার এই শোভা সৌন্দর্য, এই সাজগোজ, এই চমৎকার দৃশ্য, এই পৃথিবীর যত কিছু দেখে তোমার কাছে ভালো লাগে, মনে রাখো এটা পরীক্ষা, এটা পরীক্ষা, এটা পরীক্ষা, এটা পরীক্ষার হল। এখানে পরীক্ষা হচ্ছে তোমার, আমার, যুবকের, বৃদ্ধর, নারীর, পুরুষের, জওয়ানের, প্রত্যেকের পরীক্ষা চলতেছে বাপ। আর যেহেতু পরীক্ষা চলে, এই কারণে কিছু আল্লাহ বলে না। আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যে সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো না, এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই, তুমি যে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখো, জিনা করো, বেবিচারের ছবি দেখো, মদ খাও, জুয়া খেলো, সুদ খাও, হারাম রোজগার করো, আল্লাহ বলেন বেপর্দা নারী তুমি যে বেহায়ার মতো ঘোরো, আমি কদম কদম সেকেন্ড সেকেন্ড দেখি, প্রত্যেক মিনিটে আমি ইচ্ছা করলে একটা আসার দিয়া ধ্বংস করতে পারি, কিন্তু কারণ করি না কেন? পরীক্ষা চলছে। চলেন এবার আরো কিছু আয়াত শুনি এই কথার ব্যাখ্যায় অন্য জায়গার কোরআন। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফি। এই আবারও শুনেন, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, হে নবী বন্ধু আমার, আপনি আপনার এই দুই চোখ, তাম পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা যে সৌন্দর্যময় পৃথিবী সাজিয়েছি এবং যাকে আমি যত দুনিয়া সম্পদ, মাল, দৌলত, প্রাচুর্য দিয়েছি, এগুলো কোনোটার দিকে আপনি বন্ধু চোখ বড় করে, চোখ টান করে তাকাবেন, তাকাবেন। আল্লাহ তাআলা বলছেন চোখ বড় করে তাকান, চোখ টান করে তাকান। এটা মানে কি? আমরাও বুঝেন, বড় বাড়ি, সুন্দর গাড়ি বা এরকম কিছু দেখে বাপ রে কিতে রে, বিল্ডিং নি রে, এটা এরকম বললে মানুষের চোখ কি খায়? টানা, মানে স্বাভাবিকতার চাইতে একটু কি খায়? চোখটা একটু টানে, বড় হয়। এজন্য কয় যে চোখ বড় করে তাকায়, চোখ টান করে তাকায়।
আল্লাহ তাআলা নবীকে বলছেন, বন্ধু এরকম চোখ টান করে দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার নারী, দুনিয়ার এই সৌন্দর্যময় জিনিসগুলো কারো কোনো কিছুর দিকে তাকাই কেন? আল্লাহ তাআলা বলেন সাহারাতাল হায়াতিদ দুনিয়া, এই চতুর্দিকে যা কিছু আমি আল্লাহ তাআলা যাকে দিলাম এগুলো দুনিয়ার জীবনের ফুল। জাহারাতুন, এগুলো ফুল, এগুলো সুন্দর, ঠিক আছে, এগুলো ফুল তো সুন্দর আকর্ষণ, কিন্তু ফুলের স্থায়িত্ব যেমন অল্প সময়, এগুলোর স্থায়িত্ব একেবারে অল্প সময়। জাহারাতাল হায়াতি, পৃথিবীর সবচেয়ে দামি যে ফুলটাও ফুটে সেও কিছুক্ষণ সময় পরে মলিন হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়। পৃথিবীর সারা বিশ্বের সবচেয়ে বড় সুন্দরী যে নারীটাও, সেই নারীটাও বছর 10 পরে, 20 বছর পরে, 25 বছর পরে সে বৃদ্ধ হয়ে যায়। তার শরীর, হাত পা, অঙ্গ প্রত্যঙ্গ, চেহারার সেই রূপ আর লাবণ্য মিলিয়ে যায় কিনা বলেন? আল্লাহ তাআলা এটা বলেন জাহারাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার যা কিছু সৌন্দর্যময় এগুলো ফুলের মতো ক্ষণিক পরে বিলায় যাবে। অতএব এগুলোর দিকে আপনি আফসোসের নজরে, আরে খোদা, তারারই শুধু দেখলেন, আমরা দেখলেন, এই যে আফসোস, আফসোস। খাও খাও, তোমরাই খাও, আমরা রং চাই, মানে কি আফসোস? দুনিয়া ভোগ করতেছে এই জন্য আফসোস করছে না, না, আল্লাহ বলেন না বন্ধু, এমনটা করবেন না, এগুলো ফুলের মতো ক্ষণিক পরে মিলিয়ে যাবে। তো আল্লাহ তাআলা এবার বলেন এই যে কথাটা, আল্লাহ তাআলা বলেন এই সৌন্দর্যময় দুনিয়া আমি কেন দিলাম বন্ধু, আবার তাকাইতেও নিষেধ করছি। তো আল্লাহ বলেন লিনাফতিনাহুম ফীহি, আমি আল্লাহ তাআলা এগুলো দিয়েছি, সাজিয়েছি শুধুই কেবল আমার বান্দাদেরকে পরীক্ষা করার জন্য। একই অর্থ, সেই অর্থ। এবার ওই যে আপনি যদি বলেন আল্লাহ ঠিক আছে, দুনিয়ার লোভ করব না, দুনিয়ার সৌন্দর্যের পিছনে পড়ব না, তাহলে আমি এখন কি করব? আমি এবং আমার ফ্যামিলি নিয়ে আমি করবটা কি? আল্লাহ বলেন এর পরের আয়াত, ওয়া'মুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, বরং দুনিয়ার পিছে না পড়ে, দুনিয়ার লোভে না পড়ে, দুনিয়ার বাড়ি আর দালান আর বিল্ডিং এর পিছনে না পড়ে আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। আল্লাহ তাআলা কেমন সুন্দর মিলায় বলেছে। আর কেমনে কইতো আল্লাহ? বাংলায় কইতো, কথা বল, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী হুজুর এটা অনেক সময় আবেগে বলে, কি ভাই আল্লাহর কেমনে কইতো, কি বাংলায় নি কইতো, একদম পরিষ্কার বলে দিছে, বুঝাই দিছে, লা নাসআলুকা রিজকা। এবার আল্লাহ বলেন বন্ধু আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে আমি আল্লাহর বন্দিগিতে লেগে থাকেন। যদি বলেন বন্ধু খাদ্য পানীয় রিজিকের ফিকির কে করবে, লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলেন আমি বন্ধু আপনার কাছে আপনার গোটা ফ্যামিলি চালাইতে কোন রিজিক আমি সহযোগিতা চাই না। নাহনু নারযুকুকা, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আমি আল্লাহ একাই সকলকে রিজিক দান করব। বুঝলেন? আপনি বুঝলেন না? আপনি মায়ের পেট থেকে সন্তান বের হওয়ার পরে আপনি তখন বুঝলেন যে এখন আমার আল্লাহর দয়ায় মায়ের বুকের দুধ খাইয়া ছেলে বড় হবে, ছোট্টবেলায় বড় হইবে আল্লাহর দয়ায়। কিন্তু যখন 16 বছর বয়স হয়, 20 বছর বয়স হয়, তখন আপনার মাথার ঢোকে এইবার আর আল্লাহ চালাইতে পারতো না, এতদিন চালাইছে, ফোলা এখন শেয়ানা হইছে, ফোলা এখন বড় হইছে, এবার আমার ফোলা আমিই চালাবো। এই জন্য নিজের হাতে সুদে টাকা নিয়া, কিস্তিতে টাকা নিয়া ফুদ বিদেশে পাঠায়। এটা মনে রাখবেন, ডাইরেক্ট কথা আমার, এই বাপও লুবি, এই ছেলেও লুবি।
দোনোটা সুদখোর, দোনোটা হারাম।